হ্যালো প্রিহার্স, সবাই কেমন আছো? আমি পূর্বাশা। আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, সেখানেই বাস ছেড়ে দিয়েছে। তা আমার বোনেরা ছিল, বোনেরা সব হাই করে দিল। দেখতেই পাচ্ছ, তারপরে হচ্ছে আমাদের বাস ছেড়ে দিয়েছিল। তারপর আমি আর রাতে ভিডিও বানাইনি। তারপরের দিন সকালবেলা বক্রেশ্বরে অনেক সকালে পৌঁছে গিয়েছিলাম। তখনও হচ্ছে আর ভোরের আলো ফোটেনি, তাই জন্য বাসে বসেই চা আর বিস্কুট খাচ্ছিলাম। তখন খুব ঠান্ডা ছিল। তারপরে ভোরের আলো ফুটতেই হচ্ছে বাইরে একটু দেখছিলাম। তারপরে বাস থেকে নেমে একটু বাইরে হাঁটাচলা করছিলাম এবং ওখানে তিস্তা নদীর বাঁধটা দেখছিলাম। বর্ষার সময় ওখানে জল ভর্তি হয়ে যায় বলে, ডুবে যায় বলে এই পুলটা, ওই জন্য উপরে ওই পুলটা বানানো হয়েছিল। তারপরে হচ্ছে বক্রেশ্বরের মন্দিরে যাওয়ার সময় যে গরম জলে স্নান করতে হয়, সেইখানটাতে চলে গেলাম স্নানের জন্য। ওখানে ৫ টাকা করে টিকিট কেটে ওখানে প্রচুর ফুল আছে। এবার ফুল টুল দেখে এবং তারপরে মহিলাদের এবং ছেলেদের আলাদা ব্যবস্থা আছে। স্নান টান করে তারপরে হচ্ছে আমাদের তিলক কেটে দিল। কেমন লাগছে তাও বলো। তিলক কেটে তারপরে হচ্ছে পুজো দিতে চলে গেলাম। পুজো দিয়ে ভালো করে তারপরে ওখান থেকে টিফিন ফিফিন খেয়ে বেরিয়ে পড়লাম ম্যাসেঞ্জারে যাওয়ার উদ্দেশ্যে। বাসে করে ম্যাসেঞ্জারে এসে পুলটায় উঠে এত সুন্দর লেগেছে ওখানে, দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে আমরা আরো ওইদিকে যাচ্ছিলাম, পাহাড়ের ওইদিকে গিয়ে ওখানে অনেক কিছু ফটো তোলা হলো। তারপরে রিলস বেরিয়ে পড়ে ওখানে দিন হচ্ছে মুর্শিদাবাদে গিয়ে তারপরেই হচ্ছে ওখানে মায়াপুর ঘোড়ার গাড়ি দেখেছো, ঘোড়ার গাড়ি অনেক ভিড় ভাট্টা ছিল বলে পুজো দিয়ে ওখানে আমি চলে গেলাম। ওখানে সুন্দর সুন্দর ফুল ছিল, অনেক কিছুই ছিল। তারপর অনেক কিছু ভিডিও করা অ্যালাউ ছিল না বলে, তাই জন্য ফটোও তুলিনি, ভিডিও ওখানে অনেক কিছু তুলিনি। দেখতেই পাচ্ছ কিছু কিছু জিনিস কালো গোলাপ ছিল, মানে আগে কালো কালো হতো, এখন আর ওখানে হয় না কালো গোলাপ। তাই এমনি গোলাপ হয়। তারপরে কালো টমেটো ওখানেও আছে, মানে প্রচুর ফুল আছে। আর তারপরে আরো অন্যান্য জায়গাতেও গিয়েছিলাম ওখান থেকে মুর্শিদাবাদে, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে হচ্ছে ওখান থেকে তারপরে রাত্রে বেরিয়ে পড়লাম মায়াপুরে। মায়াপুরে পৌঁছে গিয়ে তারপরের দিন আর যাওয়া হয়নি। তারপরের দিন গিয়েছিলাম সকালবেলায়। দেখতেই পাচ্ছ মায়াপুরে কত ফুল, কত কিছু কোথাও বৃন্দাবন অনেক কিছুই দেখেছি। দেখে এবং মায়াপুরে অনেক কিছু জিনিস দেখাও হয়নি, কারণ সময় ছিল প্রচণ্ড অল্প। তাই ওখানে যেতে হলে ২ দিনের জন্য গেলে সব থেকে ভালো, কারণ মায়াপুরে একদিন মায়াপুরে লাগে সময় ঘোরার জন্য এবং দ্বিতীয় দিন লাগবে হচ্ছে শুধু নবদ্বীপ ঘোরার জন্য। তাই আমাদের তো অত সময় ছিলও না, তাই আমরা একদিনই যেটুকুনি কভার করতে পেরেছিলাম সেটুকুনি কভার করেছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।